এই মুহূর্তে আমরা রয়েছি যমুনার রেল সেতুর ওপর। আর আপনারা স্ক্রিনে দূর থেকে যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, কয়েকটা গাড়ি যাচ্ছে, ওটা হলো যমুনা সেতু। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে বাসায় যাচ্ছি। আর এই মুহূর্তে ট্রেনের মধ্যে আমরা আছি। ক্যামেরাটা ঠিক যমুনা ব্রিজের উপর যখন উঠলাম তখন থেকে অন করেছি, তো দেখতে পাচ্ছেন এই যে ইতিমধ্যে আমরা যমুনা ব্রিজ পাড়ি দিচ্ছি ট্রেনে করে, ঝকঝক ঝকঝক করে। আমরা যেহেতু রেলে করে যাচ্ছি তাই রেল সেতুর উপরে আছি, আর পাশ দিয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যমুনা সেতু। সেটা দিয়ে গাড়ি বা সব রকমের যানবাহন যায়, শুধু ট্রেন যায় হচ্ছে এই রেল সেতুটার উপর দিয়ে, যেটার উপরে এখন আমরা আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে সকাল হয়ে গিয়েছে, ট্রেন প্রায় পঞ্চগড়ের কাছাকাছি চলে এসেছে। দেখতে পারছেন অনেক যাত্রী ইতিমধ্যে নেমেও গিয়েছে আগের স্টেশনগুলোতে। আমরা নামবো পঞ্চগড়ের যে মেইন স্টেশন রয়েছে, পঞ্চগড় রেলওয়ে স্টেশন, সেখানে। তো দেখতে পারছেন একদম সেটার কাছাকাছি চলে এসেছি। আর ওই যে দূর থেকে সকালের সূর্য উঠে গিয়েছে, দেখতে পারছেন এই যে লেখা রয়েছে পঞ্চগড়। আমরা চলে এসেছি পঞ্চগড়ে, পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। এখন বেজে গিয়েছে সকাল 7টা। ট্রেন ছেড়েছিল ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 8টা 45 মিনিটে। আর আমরা পঞ্চগড়ে পৌঁছে গেলাম সকাল 7টা 10 মিনিটে। এতটুকু সময় লাগলো ট্রেনে আসতে। আমরা এসেছি দ্রুতযান এক্সপ্রেসে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ভিতরে ট্রেন ঢুকছে, পাশে দাঁড়িয়ে রয়েছে আরও একটি ট্রেন। এই ভিডিওটা শেয়ার করতে করতে মনে পড়ে গেল আমার এই চ্যানেলে আপলোড করা সেই প্রথম ভিডিওটির কথা, যেটা ছিল কিনা রোজার ঈদ উপলক্ষে বাসায় আসার একটি ভিডিও। তখন ছিল 2023-এর এপ্রিল মাস, তো তখনও রোজা চলছিল। আর এই যে এভাবে ট্রেনে এসে আপনাদের সঙ্গে ঠিক এমনই একটি ভিডিও শেয়ার করেছিলাম। এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আমি সেই ভিডিওটি দিয়ে দেবো, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমার এই চ্যানেলে আপলোড করা প্রথম ব্লগ। আর দেখতে পাচ্ছেন এই যে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আমরা ট্রেন থেকে নামার পর একটু 4-5টা ভিডিও করলাম, ছোটো ভাই 2-4টা ছবি তুললো, আপনাদের সাথেও শেয়ার করলাম মুহূর্তগুলো। এরপর আমরা বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় এসে আসলে প্রচণ্ড খিদে পেয়েছিল। আসার এই চক্করে আজ রোজা আমিও ধরতে পারিনি, ছোটো ভাইও ধরতে পারেনি। তো যাই হোক, বাসায় এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে আম্মু যা যা ছিল সেগুলো গরম করে দিয়েছি। এখানে চিকেন ফ্রাই দেখতে পাচ্ছেন, এখান থেকে বিরিয়ানি রান্না করেছিল গতকালকে আম্মু। গতকালকে বাসায় মেহমান এসেছিল, ফুপি, বড় আম্মু, তারা খেয়েছে। তো সেই জন্য সেই বিরিয়ানিগুলো আম্মু আমার জন্য, আমার ছোটো ভাইয়ের জন্য কিছুটা পরিমাণ রেখে দিয়েছিল। এপাশ থেকে যে পায়েস রান্না করেছে, তো সেটাও দিয়ে দিয়েছে এখানে আম্মু। এদিক থেকে দেখতে পাচ্ছেন এক ধরনের পিঠে, এই পিঠেটা ভীষণ মজার ছিল। তো এপাশ থেকে বুট ছিল, তো ওই পিঠে খেয়েছি, একটু পায়েস খেয়েছি, আর বিরিয়ানিটা খেয়েছি মেইনলি। এই যে প্লেটের মধ্যে বিরিয়ানি আমি নিয়েছি। বিরিয়ানি নিয়েছি একটু বেশি করে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর বিরিয়ানি আমার অনেক পছন্দের। এপাশ থেকে রয়েছে চিকেনের একটা আইটেম, এটা এই যে দেখতে পাচ্ছেন, ওটা ভীষণ মজার ছিল। এপাশ থেকে রয়েছে চিকেনের একটা চপ, রয়েছে বেগুনি। আর এদিক থেকে এই যে এটা আরও একটা চিকেন, এই চিকেনটা ফ্রাই করে করা হয়েছে, এটাও অনেক মজার ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখন তাহলে খাওয়া দাওয়াগুলো ঝটপট সেরে নেই। খেতে খেতে এদিক থেকে আম্মু আবার গাছের পেঁপে কেটে এনে দিল। এটা আমাদের গাছের পেঁপে, অনেক মিষ্টি, ভীষণ মজা। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।